যুক্তরাষ্ট্রের পাসপোর্ট থাকা এখন আর কেবল অধিকার নয়, বরং দায়িত্ব পালনের পুরস্কার। যারা চাইল্ড সাপোর্ট বা সন্তান লালন পালনের বকেয়া অর্থ পরিশোধ করেননি, তাদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে সেই সব নাগরিকদের পাসপোর্ট বাতিলের এক বিশাল কর্মযজ্ঞ। যারা হাজার হাজার ডলার বকেয়া রেখে আইসে জীবন কাটাচ্ছেন, তাদের বিদেশ ভ্রমণের সুযোগ চিরতরে বন্ধ করতে চলেছে সরকার। পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে প্রায় ২৭০০ জন মার্কিন নাগরিকের পাসপোর্ট সরাসরি বাতিল বা রিভোক করা হচ্ছে। প্রাথমিকভাবে যাদের বকেয়ার পরিমাণ $১,০০,০০০ বা তার বেশি, তাদের ওপরই এই খড়গ নামছে। তবে প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে শীঘ্রই এই বকেয়া সীমা কমিয়ে মাত্র $২৫০০ আনা হবে। অর্থাৎ সামান্য পরিমাণ অর্থ বকেয়া থাকলেও আপনার পাসপোর্টটি অকেজো হয়ে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, পাসপোর্ট বাতিল হওয়ার ফলে তারা আর অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবে না। সেক্ষেত্রে তাদের মার্কিন দূতাবাসে গিয়ে জরুরি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেবল দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। আর একবার দেশে ফিরলে যতক্ষণ না পর্যন্ত পুরো বকেয়া অর্থ পরিশোধ করা হচ্ছে, ততক্ষণ মিলবে না নতুন কোনো পাসপোর্ট। ১৯৯৬ সালের একটি পুরনো আইনকে এখন অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করছে ট্রাম্প প্রশাসন, যাতে সন্তানদের প্রাপ্য পাওনা আদায়ে কোনো ফাঁক না থাকে।